আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, যেটা বুকে ব্যথা হলে সেটা গ্যাস অম্বল থেকে হচ্ছে নাকি হার্টের জন্য হচ্ছে। আমি ডক্টর আমানুল হক, কার্ডিয়াক সার্জন। এই হার্টের ব্যথা নাকি গ্যাসের ব্যথা, এইটা নিয়ে আমাদের অনেকেরই দ্বন্দ্ব আছে, কিন্তু কিছু টিপিক্যাল জিনিস আছে যেগুলো দেখে আমরা খুব সহজেই এটাকে বুঝতে পারি যে এটা কী ধরনের ব্যথা। তো তার আগে আমি কয়েকটা জিনিস আমি বলবো, যেটা হার্টের ব্যথাটা সম্বন্ধে জানতে গেলে হার্ট সম্বন্ধে একটু আমাদের নলেজ থাকতে হবে। আমরা যদি বুঝি যে হার্টে ব্যথা কখন হয়, সচরাচর আমাদের নর্মালি মানুষের তো হার্টে ব্যথা হয় না। হার্টে ব্যথা যখন হয় কার্ডিয়াক পেন বা চেস্ট পেন ডিউ টু হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক, সেইটা কেন হয়, কখন হয়, সেইটা আমাদের প্রথম বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো, তফাৎ করতে পারবো যে এটা গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা। প্রথমে বলি, হার্টে যে নর্মাল রক্ত চলাচল সংবহন তন্ত্র হার্টের মধ্যে যে সাপ্লাই করে হার্ট মাসলকে, তার একটা রক্তনালী আছে যেটাকে আমরা বলি করোনারি আর্টারি। তো বিভিন্ন কারণে, বিভিন্ন রিস্ক ফ্যাক্টরস আছে, তাদের কারণে একটা সময় আসে যেটা হার্টে ওই করোনারি আর্টারিতে ব্লক হয়। তো ন্যাচারালি কি হয়, করোনারি আর্টারিতে ব্লকটা যখন শুরু হয় এবং যতক্ষণ না ক্রিটিক্যাল পর্যায়ে না পৌঁছায় ততক্ষণ একটা টাইম আছে যেখানে মানুষ নর্মাল সাধারণ বসে আছে বা শুয়ে আছে, সেই অবস্থায় কোনো অসুবিধা হয় না। যখনই কেউ এক্সারসাইজ করছে, হার্টের গতিটাকে বাড়িয়ে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে হার্টের যে নর্মাল ডিমান্ড হয় সেই ডিমান্ডের অনুপাতে যদি রক্ত সাপ্লাইটা না হয় বা মিসম্যাচ হয়, তখন দেখা যাচ্ছে একটা মাসলের ক্রাইম হয়, ইস্কেমিয়া বলি আমরা মেডিকেল ভাষায়, এবং সেই ব্যথাটাই আমাদের বাইরে মানুষ অনুভব করে এবং সেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলি। এবার এই যে টিপিক্যাল হার্টের ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু নেচার এবং ধর্ম তার একদম টিপিক্যাল আছে। যেহেতু হার্টের ব্যথা হার্টের গতি সম্পর্কিত এবং হার্টের ডিমান্ড অনুযায়ী এটা হয়, সেই জন্য হার্টকে যখন আমি এক্সারসাইজ করে হার্টের গতিটাকে বাড়িয়ে দেব, তখনই হার্টের ব্যথাটা হয়। এবং আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, যখন আমরা হাঁটাচলা করি, স্পিডে ওয়াক করি এবং কোনো সিঁড়ি দিয়ে উঠি, তখন আমাদের হার্টের গতিটা বেড়ে যায় এবং স্বভাবত কারণে আমাদের হার্টের গতি বাড়ার কারণে আমাদের সাপ্লাই যখন ঠিকঠাক না হয় তখন আমাদের হার্টের ব্যথাটা হয়। এবার হার্টের ব্যথা আমাদের যখন হয়, সেই ব্যথাটা আমরা দেখব যে হার্টের ইউজুয়ালি লেফট সাইডে আমাদের বুকের ওপরে ওইখানটায় অনুভব হয় এবং এটা ভেতর থেকে হয় এবং একদম পিন পয়েন্ট করে আমরা আঙুল দিয়ে ওটা বোঝাতে পারি না। সেকেন্ড যেটা হয়, এই ব্যথাটা হচ্ছে খুব কম্প্রেসিভ ইন নেচার, মানে একদম চাপা কিছু দিয়ে চেপে ধরে আছে এরকম মনে হয়। অনেক সময় হার্টের ব্যথাটা বুকের সঙ্গে সঙ্গে চোয়ালে হয় বা হাতে ছড়িয়ে যায়। এই ব্যথাটা টিপিক্যালি যখন আমরা রোগীকে মানে সে রেস্ট নেয় বা বসে যায় বা শুয়ে যায়, তখন অদ্ভুতভাবে এটা কমে যাবে। আরেকটা খেয়াল করলে দেখব আমরা যে কখনো কখনো কেউ কারো অ্যাডভাইস নিয়ে বা নিজের থেকে সরবিট্রেট জাতীয় ওষুধ জিভের তলা দিলে এই টিপিক্যালি এটা কমে যাবে। এইটা হচ্ছে একদম টিপিক্যাল হার্টের ব্যথা। অন্য ধারে দেখব যে গ্যাসের অম্বলের ব্যথা, অনেক সময় এইটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে কোনো বুকের ব্যথা হচ্ছে, মানে আমি একটা গ্যাস অম্বলের ওষুধ খেয়ে নিলাম আমার, কিন্তু যেহেতু গ্যাসের ব্যথাটা একটা অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম, তো সেই প্রবলেমটা এক্সারসাইজ বা এক্সারশনের সঙ্গে কোনো সম্পর্ক খুব একটা দেখা যায় না। এবং এই ব্যথাটা, গ্যাস অম্বলের ব্যথাটা দেখা যাবে যে খাবারের সঙ্গে এবং এমটি স্টোমাক, আমি ফাস্টিংয়ে আছি না ভরা পেটে আছি, খাবার কখন খেয়েছি, এর সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক থাকবে। এবং দেখা যাবে যে এই ব্যথাটা একটা বার্নিং সেন্সেশন, আগে যেটা ব্যথা হার্টের ব্যথা বললাম চেপে ধরা কম্প্রেসিভ ইন নেচার, এইটা হচ্ছে বার্নিং, কোনো জ্বালা জ্বালা করছে। এবং এই ব্যথাটা ইউজুয়ালি একদম সেন্ট্রাল চেস্টে হয়, বাম দিকে ইউজুয়ালি হয় না, এবং এটা হাতে বা চোয়ালে যেটা হার্টের জন্য হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওটা দেখা যায় না। আর যেটা নর্মালি দেখা যায় সেটা হচ্ছে গ্যাস অম্বলের ব্যথা ইউজুয়ালি অ্যান্টাসিড বা প্যান্টোপ্রাজোল বা
গ্যাসের ওষুধ খেলে টিপিক্যালি কমবে। এটা রেস্ট নিলে কমবে না বা সরবিট্রেট নিলে কমবে না। এই একদম সিম্পল জিনিস, এটা কোনো টেস্ট দিয়ে দরকার নয়, কোনো ইনভেস্টিগেশন, ইকো, ইসিজি কিছু দরকার হবে না। শুধু গ্যাস অম্বলের ব্যথাটার নেচার, ধর্ম আমরা যদি সঠিকভাবে বুঝি তাহলে আমরা এটাকে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো।